স্বাস্থ্য নিয়ে প্রতিশ্রুতি নতুন না, আগেও শোনা গেছে, কিন্তু বাস্তবে মানুষ এখনও হাসপাতালের বারান্দায় শুয়ে থাকে, চিকিৎসা খরচে নিঃস্ব হয়। তাই প্রশ্নটা এখন আর কে কি বলছে সেটা না, প্রশ্নটা হলো কে বাস্তবায়ন করতে পারবে। বাংলাদেশে অসুস্থ হওয়া মানে শুধু শরীর খারাপ হওয়া না, অসুস্থ হওয়া মানে ভয় পাওয়া, খরচের ভয়, হাসপাতালের ভিড়ের ভয়, ভুল চিকিৎসার ভয়। অনেক পরিবারের কাছে অসুস্থতা মানে সর্বশান্ত হয়ে যাওয়া, জমি বিক্রি, ঋণ অথবা মাঝপথে চিকিৎসা বন্ধ করে দেয়া। এই বাস্তবতায় স্বাস্থ্য এখন ব্যক্তিগত সমস্যা না, এটা রাষ্ট্রের সক্ষমতার প্রশ্ন, এটা ন্যায্যতার প্রশ্ন, এটা আস্থার প্রশ্ন। সরকারি হাসপাতাল আছে কিন্তু ডাক্তার নেই, ঔষধ নেই, সময় নেই। বেসরকারি হাসপাতাল আছে কিন্তু খরচ নাগালের বাইরে। এই জায়গা থেকেই স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, স্বাস্থ্য নিয়ে রাজনৈতিক দলগুলো আসলে কি বলছে, আর সেই কথাগুলো বাস্তবতার সঙ্গে কতটা মেলে। প্রথমে বিএনপির কথায় আসা যাক। বিএনপি বলছে তারা একটি সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়তে চায়, দুর্নীতিমুক্ত স্বাস্থ্যসেবার কথা তারা বলছে, সব হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রকে জবাবদিহিতার আওতায় আনার অঙ্গীকার করেছে। তাদের পরিকল্পনা আছে বড় আকারে জনবল নিয়োগের, প্রায় ১ লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী, যার ৮০% হবেন নারী। গ্রাম থেকে শহর প্রাথমিক স্বাস্থ্য পৌঁছে দেওয়ার কথা বলছে বিএনপি। ডায়রিয়া, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অপুষ্টির মতো রোগগুলো শুরুর দিকেই শনাক্ত করার পরিকল্পনা আছে দলটির। মা ও শিশুর স্বাস্থ্যকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও বলা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই নিরাপদ সন্তান প্রসব, পূর্ণাঙ্গ মাতৃত্বকালীন সেবা, নবজাতক ও শিশু চিকিৎসা। প্রাণঘাতী ও ব্যয়বহুল রোগের ক্ষেত্রে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে স্বল্প খরচে বিশেষায়িত হাসপাতালের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। ঔষধ ও ভ্যাকসিন সরবরাহের ক্ষেত্রেও বড় কথা বলা হয়েছে। বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবার ঔষধ, ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়ার মতো রোগ ঠেকাতে বছরব্যাপী বিজ্ঞানভিত্তিক মশা নিয়ন্ত্রণ কর্মসূচির কথাও বলছে বিএনপি। সবচেয়ে বড় যেটা, সবার জন্য স্বাস্থ্যনীতির কথা বলছে বিএনপি। যুক্তরাজ্যের এনএইচএস এর আদলে সর্বজনীন স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য কার্ড চালুর প্রতিশ্রুতি দিচ্ছে তারা। স্বাস্থ্য খাতে জিডিপির ৫% বরাদ্দ দেওয়ার কথাও বলা হয়েছে। শুনতে আশাব্যঞ্জক, কিন্তু প্রশ্নটা থেকেই যায়, এত বড় অবকাঠামো চালাতে যে প্রশাসনিক সক্ষমতা ও অর্থনৈতিক শৃঙ্খলা দরকার, তা কিভাবে তৈরি হবে। এবার এনসিপির কথায় আসা যাক। এনসিপির স্বাস্থ্য ভাবনায় প্রযুক্তি ও কাঠামোর বিষয়টা বেশি স্পষ্ট। তারা প্রতিটি নাগরিকের জন্য এনআইডি ভিত্তিক ডিজিটাল হেলথ রেকর্ডের কথা বলছে, একটি কার্যকর রেফারেল সিস্টেম গড়ার কথা বলছে, ধাপে ধাপে সবাইকে ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্সের আওতায় আনার পরিকল্পনাও আছে এনসিপির। জটিল ও দুরারোগ্য রোগের চিকিৎসার জন্য দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে বিশেষায়িত স্বাস্থ্যসেবা জোন গড়ে তোলার কথা বলেছে এনসিপি, যাতে বিদেশের চিকিৎসার উপর নির্ভরতা কমে আসে। জরুরি সেবার ক্ষেত্রেও তাদের পরিকল্পনা বিস্তারিত। জিপিএস ট্র্যাকড জাতীয় অ্যাম্বুলেন্স, প্রি হসপিটাল ইমার্জেন্সি সিস্টেম, প্রতিটি জেলা হাসপাতালে আইসিইউ ও সিসিইউ, আধুনিক ইমার্জেন্সি ডিপার্টমেন্ট। এনসিপির স্বাস্থ্য ভাবনায় কাঠামো আছে, সিস্টেম আছে, কিন্তু প্রশ্ন থাকে এই ব্যবস্থাগুলো চালাতে মানুষ, বাজেট আর সময়, এই তিনটা জিনিস একসঙ্গে মিলবে কিভাবে। এবারে আসি জামায়াত ইসলামীর অবস্থানে। জামায়াত স্বাস্থ্যকে একটি কল্যাণমূলক অধিকার হিসেবে তুলে ধরেছে। গরিব ও অসহায় জনগোষ্ঠীর জন্য পর্যায়ক্রমে বিনামূল্যে উন্নত চিকিৎসার প্রতিশ্রুতি দিয়েছে। জেলা সদর হাসপাতালে আইসিইউ, সিসিইউ ও ডায়ালাইসিস সেন্টার, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করা, গ্রামে রেজিস্টার্ড স্বাস্থ্যকর্মী নিয়োগ। জামায়াতের স্বাস্থ্য খাতে সুশাসনের বিষয়টাকে বেশ জোর দিয়ে বলেছে। হাসপাতালের আয় ব্যয়ের হিসাব প্রকাশ, কমিশন বাণিজ্য বন্ধ, অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা রোধ, ইজিপি চালুসহ এরকম অনেকগুলো বিষয় আছে তাদের প্রতিশ্রুতিতে। নারী ও শিশু চিকিৎসা, প্রবীণদের স্বাস্থ্য, দীর্ঘমেয়াদী রোগীদের হোম কেয়ার ও পলিয়েটিভ কেয়ার, এই বিষয়গুলো তাদের অঙ্গীকারে আছে। শুনলে মনে হয় অনেক কথা, পরিকল্পনাও বিস্তৃত, কিন্তু এখানেও প্রশ্ন থেকে যায়, এইসব প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য যে নিয়ন্ত্রণ, মনিটরিং আর রাজনৈতিক সদিচ্ছা দরকার, তা কি শুধু ঘোষণা দিয়েই তৈরি হয়? সব দলের কথাই শুনে শেষ পর্যন্ত একটা জায়গায় এসে দাঁড়াতে হয়। স্বাস্থ্য নিয়ে প্রতিশ্রুতি নতুন না,
আগেও শোনা গেছে, কিন্তু বাস্তবে মানুষ এখনও হাসপাতালের বারান্দায় শুয়ে থাকে, চিকিৎসা খরচে নিঃস্ব হয়। তাই প্রশ্নটা এখন আর কে কি বলছে সেটা না, প্রশ্নটা হলো কে বাস্তবায়ন করতে পারবে, কে জবাবদিহি নিশ্চিত করতে পারবে, আর কে মানুষকে আবার স্বাস্থ্য ব্যবস্থার উপর আস্থা ফিরিয়ে আনতে পারবে। স্বাস্থ্য নিয়ে আপনার আস্থা কার ওপর? পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।